নদীর পারদে ঘর বান্ধিয়া নদী হল মোর জীবন। স্রোতের জলে ভাসি গেল মোর কবিতা, নদী ভাঙিয়া নিলে গে মোরে ঘর। নদী ভাঙিয়া নিলে গে মোরে ঘর। এত নিঠুর তুই যে নদী, নাই রে দয়া মায়া। এত নিঠুর তুই যে নদী, নাই রে দয়া মায়া। সুখের ঘরে কারিয়া নিয়া ও মোরে নাই রে কুল কিনারা। নদী রে ও নদী, নদীর পারদে ঘর বান্ধিয়া নদী হল মোর জীবন। স্রোতের জলে ভাসি গেল মোর কবিতা, নদী ভাঙিয়া নিলে গে মোরে ঘর। নদী ভাঙিয়া নিলে গে মোরে ঘর। প্রেম প্রীতির আসে জ্বালা বোঝে কয়জনে। ও প্রেম প্রীতির আসে জ্বালা বোঝে কয়জনে। ধন দৌলতে আসে ভরা যেমন প্রেম নদীর জোড়া। নদী রে ও নদী, নদীর পারদে ঘর বান্ধিয়া নদী হল মোর জীবন। স্রোতের জলে ভাসি গেল মোর কবিতা, নদী ভাঙিয়া নিলে গে মোরে ঘর। নদী ভাঙিয়া নিলে। 2026-এ চ্যানেল যদি ওপেন করতে হয়, নতুন চ্যানেল, তাহলে তার জন্য কী কী প্রয়োজন পড়তে পারে, একটি নতুন চ্যানেল করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হয়, কোন কোন জিনিসগুলো প্রয়োজন যেগুলো দিয়ে ভিডিও তৈরি করা হয়, ইউটিউবে ভিডিও আপলোড করা হয়। আজকে আমি এই নিয়ে ডিটেলস আলোচনা করব যে যদি কোনো একজন ভিউয়ার্স বা কন্টেন্ট ক্রিয়েটার যেই হোক না কেন প্রথম ইউটিউবে আসছে, প্রথম অবস্থায় তার কী কী প্রয়োজন, কত টাকা ইনভেস্ট করতে হবে। এখন বর্তমানে কম্পিটিশনের যুগ, সবাই কন্টেন্ট ক্রিয়েটার। আপনি একজন নতুন আসছেন, সবার সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে। সবাই যা করছে তার থেকে কিছুটা বেটার করতে হবে আপনাকে। তার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। 10 বছর আগে যেমন তেমন ভিডিও বানালে, সেই ভিডিও ইউটিউবে ছাড়লে প্রচুর ভিউজ আসতো।
তখন কি ছিল, তখন কন্টেন্ট ক্রিয়েটার কম ছিল, ভিউয়ার্স বেশি ছিল। কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটার সব থেকে বেশি। তাই আপনি যদি ইউটিউবে আসতে চান 2026-এ, আপনার আমাদের থেকে আপনার একটু বেশি করতে হবে। কেননা সবাই তো আপনাকে দেখবে, আমাদের ভিডিও দেখছে, আপনি একজন নতুন ইউটিউবার। এবার আমাদেরকে ছেড়ে বা বড় বড় যেসব ইউটিউবার আছে তাদেরকে ছেড়ে আপনার ভিডিও যখন দেখতে যাবে, তাহলে নিশ্চয়ই আপনার ভিডিওটি একটু ভালো হতে হবে। আর ভালো না হলে আপনার ভিডিও দেখবে না, দেখা গেল ক্লিক করে চলে আসলো, তখন আপনার ভিডিওর যে ইমপ্রেশন রেটটা একেবারে কমে যাবে। তার যে কারণে আপনার একটু বেটার কিছু করতে হবে। সে ভিডিওর কোয়ালিটি ভালো হোক, নতুনত্ব কিছু হোক, কন্টেন্ট ভালো হোক, সব কিছু একটি ভালো আপনার প্রেজেন্টেশন দিতে হবে পাবলিককে, তবেই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এইবার কি কি প্রয়োজন, মানে ইউটিউবে যদি চ্যানেল করতে হয়, প্রথম অবস্থায় কি প্রয়োজন? প্রথম অবস্থায় আপনি যদি ভাবেন যে আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করবেন, মোবাইল দিয়ে ভিডিও তৈরি করবেন, তার জন্য আপনার একটি ভালো মোবাইল দরকার। মোটামুটি একটি 30 থেকে 35 হাজার টাকার একটি মোবাইল, এবং আপনার একটি স্ট্যান্ড দরকার। একটি স্ট্যান্ড 400-500-1000 টাকাও আছে। একটি মাইক দরকার, যে মাইকগুলো এখন একটু ভালো কোয়ালিটির মাইক নিতে গেলে আপনার 2000 টাকা, আবার 500-600 টাকার মাইক আছে, তবে 2000 টাকা মিনিমাম ধরে রাখুন ভালো মাইক নিতে গেলে। আর 30 থেকে 35 হাজার টাকার একটি ফোন, 35 হাজার টাকা ফোন, স্ট্যান্ড 2 থেকে 2000 টাকা, আর মাইক 2000 টাকা, তার মানে 40 থেকে 45 হাজার টাকা এই প্রথম অবস্থায় আপনার ইনভেস্ট করতে হবে। তারপর ইউটিউব চ্যানেল খুললেন। এইবার আপনার কোন ক্যাটাগরির ভিডিও করবেন? আউটডোর শুটিং করবেন না ইনডোর শুটিং করবেন? যদি আপনি আউটডোর শুটিং করতে চান, তাহলে খুব একটা লাইট মাইটের কিছু প্রয়োজন নেই। আপনার একটি সেলফি স্টিক, কিংবা হাতেও করতে পারেন, সেলফি স্টিক লাগে না, মোবাইল দিয়ে করবেন, হাতে দিয়ে করবেন। আর যদি আপনি ইনডোর করতে চান, তাহলে আপনার লাইটিং অবস্থা ভালো করতে হবে, ভালো একটি ঘর থাকতে হবে, প্রচুর পরিমাণে লাইটিং ব্যবস্থা থাকতে হবে, তার জন্য আপনার ইনভেস্ট করতে হবে। তাহলে প্রথম অবস্থায় আপনি যদি ইউটিউবে আসতে চান, 50-60 হাজার টাকা আপনার প্রথম অবস্থায় ইনভেস্ট করতেই হবে। যদি আপনি সঠিকভাবে ইউটিউবিং করতে চান, ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান। আর না হলে কি হবে, আপনি যেমন খুশি তেমন ভিডিও তৈরি করলেন, তাহলে সেরকমই হবে। চ্যানেল কবে মনিটাইজ হবে, মনিটাইজ হওয়ার পর ভিউজ কেমন আসবে, গ্যারান্টি নেই। কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি আমাদের থেকে বা সবার থেকে একটু বেটার হয়, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে দাঁড়িয়ে যেতে পারবেন, আপনি ইউটিউবে একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। ইউটিউবে অবশ্যই আসতে পারেন। 2026 সামনেই পড়ছে, আপনারা একটি নতুন চ্যানেল ক্রিয়েট করুন এবং ইউটিউব করুন। যতই কম্পিটিশন হোক না কেন, এখনও ইউটিউবে যথেষ্ট পয়সা আছে। এখনও আপনি ইউটিউবে যদি করতে পারেন, যদি একজন সাকসেস ইউটিউবার হতে পারেন, প্রচুর পয়সা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু বাছাই করা গান নিয়ে। অসাধারণ কিছু গান আছে, সেই গানগুলো শুনতে থাকুন। এবং একজন নতুন ইউটিউবার একেবারে প্রথম ইউটিউব ওপেন করবে, তার কি কি জিনিসের প্রয়োজন, কত টাকা ইনভেস্ট করতে হবে, আমি এই নিয়ে আলোচনা করছিলাম। যে যদি কোনো ভিউয়ার্স বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার একটি চ্যানেল ওপেন করে, তার প্রথম অবস্থায় কি কি প্রয়োজন? একটি ভালো মোবাইল। আর যদি আপনি মনে করেন যে না, আমি ল্যাপটপ কিংবা পিসি দিয়ে ইউটিউবিং করব, তাহলে তো ভালো কথা। ল্যাপটপ বা পিসি দিয়ে করলে আপনার একটি ক্যামেরা দরকার,
ভালো ক্যামেরা, সেই ক্যামেরার দাম না হলেও 70-80 হাজার টাকা, তার লেন্সের ব্যাপার আছে, তার মানে সেখানে আপনি 1 লাখ টাকার উপরে ইনভেস্ট করবেন একটি ক্যামেরায়। ল্যাপটপ কিংবা পিসি যাই হোক না কেন, সেখানেও 50,000 টাকা, তাহলে 1.5 লাখ টাকা। এইবার আপনি যদি ভাবেন যে আমি সঠিকভাবে সুন্দর করে ভিডিও তৈরি করব, তাহলে অনেক কিছু করা যায়। গ্যামলিং কেনা যায়, ভালো একটি সেলফি কেনা যায়, ড্রোন কেনা যায়, প্রচুর পয়সা ইনভেস্ট করতে হয়। তাহলে 2-4-5 লাখ টাকা আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার সেট আপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কেননা লাইটের তো প্রয়োজন আছে, আপনার সেট আপটি পুরো কমপ্লিট হয়ে যাবে। আর পুরো কমপ্লিট করতে গেলে সব কিছু নিয়ে 4 থেকে 5 লাখ টাকা আপনার ইনভেস্ট অবশ্যই করতে হবে। এইবার 4 থেকে 5 লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন, সেই ইনভেস্ট আপনি তুলতে পারবেন কি, সেটাও একটি ভাবার বিষয়। আপনি প্রথম অবস্থায় 4-5 লাখ টাকা খরচ করে বসে থাকলেন, দেখা গেল আপনি ইউটিউবে সফলতা পেলেন না, আপনি ইউটিউব থেকে কিছুই করতে পারলেন না, তখন আপনার এই পুরো টাকাটা জলে চলে যাবে। তাই আমি বলবো, প্রথম অবস্থায় আপনি মোবাইল দিয়ে ভিডিও শুরু করুন, মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করুন, দেখবেন মোবাইল দিয়ে করলে সব কিছুই করা যাবে। এখন পর্যন্ত ইউটিউবে যারা ইউটিউবার আছেন, প্রায় 80-90% ইউটিউবার সবাই মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আমি তো মোবাইল দিয়ে করি, আমার সামান্য একটি মোবাইল, খুব একটা দামি মোবাইল নয়, আমি করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি। স্ট্যান্ড আছে, একটি মাইক আছে, এই তো কোনো রকম। তবে হ্যাঁ, যে কারণে আমি পিছিয়ে আছি, যদি আমার সুন্দর একটি সেট আপ থাকতো, হয়তো আরও একটু বেশি হতো, আর একটু ভিউজ বেশি হতো, কিন্তু আস্তে আস্তে সবই হবে। তাই প্রথম অবস্থায় আপনারা যদি ইউটিউবে আসতে চান, একটি ভালো মোবাইল নেবেন, স্ট্যান্ড নেবেন, একটি মাইক নেবেন, ব্যাস। তারপরে যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, পয়সা হবে, আস্তে আস্তে সব কিছু করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে পুরনো ভিডিও যদি ডিলিট করে দেওয়া হয়, তাহলে চ্যানেলের উপর কী প্রভাব পড়বে, পুরনো ভিডিও ডিলিট করা উচিত কি না। আজকে এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও করব। সেই ভিডিওতে আপনাদের বলবো যে ওল্ড ভিডিও যদি ডিলিট করেন তাহলে কি প্রবলেম হবে, কি প্রবলেম হতে পারে, কিংবা কোনো প্রবলেম হবে কি না। ওল্ড ভিডিও কোনগুলো ডিলিট করা উচিত, কোনগুলো ডিলিট করা উচিত না, এই বিষয় নিয়ে পরবর্তীকালে একটি ভিডিও আমি তৈরি করব। সেই ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো যে ওল্ড ভিডিও ডিলিট করা উচিত কি না। অনেক সময় আমাদের পুরনো ভিডিও মাঝে মধ্যে কিছু ডিলিট করার প্রয়োজন পড়ে, তাই ডিটেলস এখন আপনাদের বলতে পারছি না। আমি একটি ভিডিও তৈরি করব, এর পরের ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো যে কীভাবে ওল্ড ভিডিও ডিলিট করবেন, কোনগুলো রাখবেন, সব কিছু। আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার গলায় প্রবলেম আছে, যে কারণে আজকে আমি বেশি কথা বলতে পারছি না, আমি একেবারে কথা বলতে পারছি না, আমার গলাটা বসে গেছে। তাই ডিটেলস কিছু আজকে আর বলতে পারছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার গলার কী পরিস্থিতি। তাই যারা বলছিলেন যে ওল্ড ভিডিও নিয়ে একটি ভিডিও বানাতে, অবশ্যই নেক্সট ভিডিও পেয়ে যাবেন। 2026-এ চ্যানেল যদি ওপেন করতে হয়, নতুন চ্যানেল, তাহলে তার জন্য কী কী প্রয়োজন পড়তে পারে, একটি নতুন চ্যানেল করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হয়, কোন কোন জিনিসগুলো প্রয়োজন যেগুলো দিয়ে ভিডিও তৈরি করা হয়, ইউটিউবে ভিডিও আপলোড করা হয়, আজকে আমি এই নিয়ে ডিটেলস আলোচনা করব। যে যদি কোনো একজন ভিউয়ার্স বা কন্টেন্ট ক্রিয়েটার যেই হোক না কেন, প্রথম ইউটিউবে আসছে, প্রথম অবস্থায় তার কী কী প্রয়োজন, কত টাকা ইনভেস্ট করতে হবে। এখন বর্তমানে কম্পিটিশনের যুগ,
সবাই কন্টেন্ট ক্রিয়েটার। আপনিও একজন নতুন আসছেন, সবার সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে। সবাই যা করছে তার থেকে কিছুটা বেটার করতে হবে আপনাকে। তার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। 10 বছর আগে যেমন তেমন ভিডিও বানালে, সেই ভিডিও ইউটিউবে ছাড়লে প্রচুর ভিউজ আসতো। তখন কি ছিল? তখন কন্টেন্ট ক্রিয়েটার কম ছিল, ভিউয়ার্স বেশি ছিল। কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটার সব থেকে বেশি। তাই আপনি যদি ইউটিউবে আসতে চান 2026-এ, আমাদের থেকে আপনার একটু বেশি করতে হবে। কেননা সবাই তো আপনাকে দেখবে, আমাদের ভিডিও দেখছে। আপনি একজন নতুন ইউটিউবার। এবার আমাদেরকে ছেড়ে বা বড় বড় যেসব ইউটিউবার আছে তাদেরকে ছেড়ে আপনার ভিডিও যখন দেখতে যাবে, তাহলে নিশ্চয়ই আপনার ভিডিওটি একটু ভালো হতে হবে। আর ভালো না হলে আপনার ভিডিও দেখবে না, দেখা গেল ক্লিক করে চলে আসলো, তখন আপনার ভিডিওর যে ইমপ্রেশন রেটটা একেবারে কমে যাবে। তার যে কারণে আপনার একটু বেটার কিছু করতে হবে। সে ভিডিওর কোয়ালিটি ভালো হোক, নতুনত্ব কিছু হোক, কন্টেন্ট ভালো হোক, সব কিছু একটি ভালো আপনার প্রেজেন্টেশন দিতে হবে পাবলিককে। তবেই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এইবার কি প্রয়োজন, মানে ইউটিউবে যদি চ্যানেল করতে হয়, প্রথম অবস্থায় কি প্রয়োজন? প্রথম অবস্থায় আপনি যদি ভাবেন যে আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করবেন, মোবাইল দিয়ে ভিডিও তৈরি করবেন, তার জন্য আপনার একটি ভালো মোবাইল দরকার। মোটামুটি একটি 30 থেকে 35 হাজার টাকার একটি মোবাইল, এবং আপনার একটি স্ট্যান্ড দরকার। একটি স্ট্যান্ড 400-500 হাজার টাকাও আছে। একটি মাইক দরকার, যে মাইকগুলো এখন একটু ভালো কোয়ালিটির মাইক নিতে গেলে আপনার 2000 টাকা, আবার 500-600 টাকা মাইক আছে। তবে 2000 টাকা মিনিমাম ধরে রাখুন ভালো মাইক নিতে গেলে। আর 30 থেকে 35 হাজার টাকার একটি ফোন, 35 হাজার টাকা ফোন, স্ট্যান্ড 2 থেকে 2000 টাকা, আর মাইক 2000 টাকা, তার মানে 40 থেকে 45 হাজার টাকা এই প্রথম অবস্থায় আপনার ইনভেস্ট করতে হবে। তারপর ইউটিউব চ্যানেল খুললেন। এইবার আপনার কোন ক্যাটাগরির ভিডিও করবেন? আউটডোর শুটিং করবেন না ইনডোর শুটিং করবেন? যদি আপনি আউটডোর শুটিং করতে চান, তাহলে খুব একটা লাইট মাইটের কিছু প্রয়োজন নেই। আপনার একটি সেলফি স্টিক, কিংবা হাতেও করতে পারেন, সেলফি স্টিক লাগে না, মোবাইল দিয়ে করবেন, হাতে দিয়ে করবেন। আর যদি আপনি ইনডোর করতে চান, তাহলে আপনার লাইটিং অবস্থা ভালো করতে হবে, ভালো একটি ঘর থাকতে হবে, প্রচুর পরিমাণে লাইটিং ব্যবস্থা থাকতে হবে, তার জন্য আপনার ইনভেস্ট করতে হবে। তাহলে প্রথম অবস্থায় আপনি যদি ইউটিউবে আসতে চান, 50-60 হাজার টাকা আপনার প্রথম অবস্থায় ইনভেস্ট করতেই হবে। যদি আপনি সঠিকভাবে ইউটিউবিং করতে চান, ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান। আর না হলে কি হবে, আপনি যেমন খুশি তেমন ভিডিও তৈরি করলেন, তাহলে সেরকমই হবে। চ্যানেল কবে মনিটাইজ হবে, মনিটাইজ হওয়ার পর ভিউজ কেমন আসবে, গ্যারান্টি নেই। কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি আমাদের থেকে বা সবার থেকে একটু বেটার হয়, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে দাঁড়িয়ে যেতে পারবেন। আপনি ইউটিউবে একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। ইউটিউবে অবশ্যই আসতে পারেন। 2026 সামনেই পড়ছে। আপনারা একটি নতুন চ্যানেল ক্রিয়েট করুন এবং ইউটিউব করুন। যতই কম্পিটিশন হোক না কেন, এখনও ইউটিউবে যথেষ্ট পয়সা আছে। এখনও আপনি ইউটিউবে যদি করতে পারেন, যদি একজন সাকসেস ইউটিউবার হতে পারেন, প্রচুর পয়সা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু বাছাই করা গান নিয়ে। অসাধারণ কিছু গান আছে, সেই গানগুলো শুনতে থাকুন। এবং একজন নতুন ইউটিউবার একেবারে প্রথম ইউটিউব ওপেন করবে, তার কি জিনিসের প্রয়োজন, কত টাকা ইনভেস্ট করতে হবে, আমি এই নিয়ে আলোচনা করছিলাম। যে
যদি কোনো ভিউয়ার্স বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার একটি চ্যানেল ওপেন করে, তার প্রথম অবস্থায় কী কী প্রয়োজন? একটি ভালো মোবাইল। আর যদি আপনি মনে করেন যে না, আমি ল্যাপটপ কিংবা পিসি দিয়ে ইউটিউবিং করব, তাহলে তো ভালো কথা। ল্যাপটপ বা পিসি দিয়ে করলে আপনার একটি ক্যামেরা দরকার, ভালো ক্যামেরা। সেই ক্যামেরার দাম না হলেও 70-80 হাজার টাকা। তার লেন্সের ব্যাপার আছে, তার মানে সেখানে আপনি 1 লাখ টাকার উপরে ইনভেস্ট করবেন একটি ক্যামেরায়। ল্যাপটপ কিংবা পিসি যাই হোক না কেন, সেখানেও 50 হাজার টাকা, তাহলে 1.5 লাখ টাকা। এইবার আপনি যদি ভাবেন যে আমি সঠিকভাবে সুন্দর করে ভিডিও তৈরি করব, তাহলে অনেক কিছু করা যায়। গ্যামলিং কেনা যায়, ভালো একটি সেলফি কেনা যায়, ড্রোন কেনা যায়। প্রচুর পয়সা ইনভেস্ট করতে হয়। তাহলে 2-4-5 লাখ টাকা আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার সেট আপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কেননা লাইটের তো প্রয়োজন আছে, আপনার সেট আপটি পুরো কমপ্লিট হয়ে যাবে। আর পুরো কমপ্লিট করতে গেলে সব কিছু নিয়ে 4 থেকে 5 লাখ টাকা আপনার ইনভেস্ট অবশ্যই করতে হবে। এইবার 4 থেকে 5 লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন, সেই ইনভেস্ট আপনি তুলতে পারবেন কি, সেটাও একটি ভাবার বিষয়। আপনি প্রথম অবস্থায় 4-5 লাখ টাকা খরচ করে বসে থাকলেন, দেখা গেল আপনি ইউটিউবে সফলতা পেলেন না, আপনি ইউটিউব থেকে কিছুই করতে পারলেন না, তখন আপনার এই পুরো টাকাটা জলে চলে যাবে। তাই আমি বলবো, প্রথম অবস্থায় আপনি মোবাইল দিয়ে ভিডিও শুরু করুন, মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করুন। দেখবেন মোবাইল দিয়ে করলে সব কিছুই করা যাবে। এখন পর্যন্ত ইউটিউবে যারা ইউটিউবার আছেন, প্রায় 80-90% ইউটিউবার সবাই মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আমি তো মোবাইল দিয়ে করি, আমার সামান্য একটি মোবাইল, খুব একটা দামি মোবাইল নয়, আমি করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি। স্ট্যান্ড আছে, একটি মাইক আছে, এই তো কোনো রকম। তবে হ্যাঁ, যে কারণে আমি পিছিয়ে আছি, যদি আমার সুন্দর একটি সেট আপ থাকতো, হয়তো আরও একটু বেশি হতো, আর একটু ভিউজ বেশি হতো। কিন্তু আস্তে আস্তে সবই হবে। তাই প্রথম অবস্থায় আপনারা যদি ইউটিউবে আসতে চান, একটি ভালো মোবাইল নেবেন, স্ট্যান্ড নেবেন, একটি মাইক নেবেন, ব্যাস। তারপরে যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, পয়সা হবে, আস্তে আস্তে সব কিছু করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। 2026-এ চ্যানেল যদি ওপেন করতে হয়, নতুন চ্যানেল, তাহলে তার জন্য কী কী প্রয়োজন পড়তে পারে? একটি নতুন চ্যানেল করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হয়, কোন কোন জিনিসগুলো প্রয়োজন যেগুলো দিয়ে ভিডিও তৈরি করা হয়, ইউটিউবে ভিডিও আপলোড করা হয়। আজকে আমি এই নিয়ে ডিটেলস আলোচনা করব যে যদি কোনো একজন ভিউয়ার্স বা কন্টেন্ট ক্রিয়েটার যেই হোক না কেন, প্রথম ইউটিউবে আসছে, প্রথম অবস্থায় তার কী কী প্রয়োজন, কত টাকা ইনভেস্ট করতে হবে। এখন বর্তমানে কম্পিটিশনের যুগ, সবাই কন্টেন্ট ক্রিয়েটার। আপনিও একজন নতুন আসছেন, সবার সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে। সবাই যা করছে তার থেকে কিছুটা বেটার করতে হবে আপনাকে। তার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। 10 বছর আগে যেমন তেমন ভিডিও বানালে, সেই ভিডিও ইউটিউবে ছাড়লে প্রচুর ভিউজ আসতো। তখন কি ছিল, তখন কন্টেন্ট ক্রিয়েটার কম ছিল, ভিউয়ার্স বেশি ছিল। কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটার সব থেকে বেশি। তাই আপনি যদি ইউটিউবে আসতে চান 2026-এ, আমাদের থেকে আপনার একটু বেশি করতে হবে। কেননা সবাই তো আপনাকে দেখবে, আমাদের ভিডিও দেখছে। আপনি একজন নতুন ইউটিউবার, এবার আমাদেরকে ছেড়ে বা বড় বড় যেসব ইউটিউবার আছে তাদেরকে ছেড়ে আপনার ভিডিও যখন দেখতে যাবে, তাহলে নিশ্চয়ই আপনার ভিডিওটি একটু ভালো হতে হবে। আর ভালো না হলে আপনার ভিডিও দেখবে না, দেখা গেল ক্লিক করে চলে আসলো, তখন আপনার ভিডিওর যে ইমপ্রেশন রেটটা একেবারে কমে যাবে। তার যে কারণে আপনার একটু বেটার কিছু করতে হবে। সে ভিডিওর কোয়ালিটি ভালো হোক, নতুনত্ব কিছু হোক, কন্টেন্ট ভালো হোক, সব কিছু একটি ভালো
আপনার প্রেজেন্টেশন দিতে হবে পাবলিককে, তবেই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এইবার কি কি প্রয়োজন, মানে ইউটিউবে যদি চ্যানেল করতে হয়, প্রথম অবস্থায় কি প্রয়োজন? প্রথম অবস্থায় আপনি যদি ভাবেন যে আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করবেন, মোবাইল দিয়ে ভিডিও তৈরি করবেন, তার জন্য আপনার একটি ভালো মোবাইল দরকার। মোটামুটি একটি 30 থেকে 35 হাজার টাকার একটি মোবাইল, এবং আপনার একটি স্ট্যান্ড দরকার। একটি স্ট্যান্ড 400-500-1000 টাকাও আছে। একটি মাইক দরকার, যে মাইকগুলো এখন একটু ভালো কোয়ালিটির মাইক নিতে গেলে আপনার 2000 টাকা, আবার 500-600 টাকা মাইক আছে, তবে 2000 টাকা মিনিমাম ধরে রাখুন ভালো মাইক নিতে গেলে। আর 30 থেকে 35 হাজার টাকার একটি ফোন, 35 হাজার টাকা ফোন, স্ট্যান্ড 2 থেকে 2000 টাকা, আর মাইক 2000 টাকা, তার মানে 40 থেকে 45 হাজার টাকা এই প্রথম অবস্থায় আপনার ইনভেস্ট করতে হবে। তারপর ইউটিউব চ্যানেল খুললেন। এইবার আপনার কোন ক্যাটাগরির ভিডিও করবেন? আউটডোর শুটিং করবেন না ইনডোর শুটিং করবেন? যদি আপনি আউটডোর শুটিং করতে চান তাহলে খুব একটা লাইট মাইটের কিছু প্রয়োজন নেই। আপনার একটি সেলফি স্টিক, কিংবা হাতেও করতে পারেন, সেলফি স্টিক লাগে না, মোবাইল দিয়ে করবেন, হাতে দিয়ে করবেন। আর যদি আপনি ইনডোর করতে চান তাহলে আপনার লাইটিং অবস্থা ভালো করতে হবে, ভালো একটি ঘর থাকতে হবে, প্রচুর পরিমাণে লাইটিং ব্যবস্থা থাকতে হবে, তার জন্য আপনার ইনভেস্ট করতে হবে। তাহলে প্রথম অবস্থায় আপনি যদি ইউটিউবে আসতে চান 50-60 হাজার টাকা আপনার প্রথম অবস্থায় ইনভেস্ট করতেই হবে, যদি আপনি সঠিকভাবে ইউটিউবিং করতে চান, ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান। আর না হলে কি হবে, আপনি যেমন খুশি তেমন ভিডিও তৈরি করলেন, তাহলে সেরকমই হবে। চ্যানেল কবে মনিটাইজ হবে, মনিটাইজ হওয়ার পর ভিউজ কেমন আসবে, গ্যারান্টি নেই। কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি আমাদের থেকে বা সবার থেকে একটু বেটার হয়, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে দাঁড়িয়ে যেতে পারবেন, আপনি ইউটিউবে একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। ইউটিউবে অবশ্যই আসতে পারেন। 2026 সামনেই পড়ছে, আপনারা একটি নতুন চ্যানেল ক্রিয়েট করুন এবং ইউটিউব করুন। যতই কম্পিটিশন হোক না কেন, এখনও ইউটিউবে যথেষ্ট পয়সা আছে। এখনও আপনি ইউটিউবে যদি করতে পারেন, যদি একজন সাকসেস ইউটিউবার হতে পারেন, প্রচুর পয়সা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু বাছাই করা গান নিয়ে। অসাধারণ কিছু গান আছে, সেই গানগুলো শুনতে থাকুন। এবং একজন নতুন ইউটিউবার একেবারে প্রথম ইউটিউব ওপেন করবে, তার কি কি জিনিসের প্রয়োজন, কত টাকা ইনভেস্ট করতে হবে, আমি এই নিয়ে আলোচনা করছিলাম। যে যদি কোনো ভিউয়ার্স বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার একটি চ্যানেল ওপেন করে, তার প্রথম অবস্থায় কি কি প্রয়োজন? একটি ভালো মোবাইল। আর যদি আপনি মনে করেন যে না, আমি ল্যাপটপ কিংবা পিসি দিয়ে ইউটিউবিং করব, তাহলে তো ভালো কথা। ল্যাপটপ বা পিসি দিয়ে করলে আপনার একটি ক্যামেরা দরকার, ভালো ক্যামেরা। সেই ক্যামেরার দাম না হলো 70-80 হাজার টাকা, তার লেন্সের ব্যাপার আছে। তার মানে সেখানে আপনি 1 লাখ টাকার উপরে ইনভেস্ট করবেন একটি ক্যামেরায়। ল্যাপটপ কিংবা পিসি যাই হোক না কেন, সেখানেও 50 হাজার টাকা, তাহলে 1.5 লাখ টাকা। এইবার আপনি যদি ভাবেন যে আমি সঠিকভাবে সুন্দর করে ভিডিও তৈরি করব, তাহলে অনেক কিছু করা যায়। গ্যামলিং কেনা যায়, ভালো একটি সেলফি কেনা যায়, ড্রোন কেনা যায়, প্রচুর পয়সা ইনভেস্ট করতে হয়। তাহলে 2-4-5 লাখ টাকা আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার সেটআপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কেননা লাইটের তো প্রয়োজন আছে, আপনার সেটআপটি পুরো কমপ্লিট হয়ে যাবে। আর পুরো কমপ্লিট করতে গেলে সব কিছু নিয়ে 4 থেকে 5 লাখ টাকা আপনার ইনভেস্ট অবশ্যই করতে হবে। এইবার 4 থেকে 5 লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন, সেই ইনভেস্ট আপনি তুলতে পারবেন কি?
সেটাও একটি ভাবার বিষয়। আপনি প্রথম অবস্থায় 4-5 লাখ টাকা খরচ করে বসে থাকলেন, দেখা গেল আপনি ইউটিউবে সফলতা পেলেন না, আপনি ইউটিউব থেকে কিছুই করতে পারলেন না, তখন আপনার এই পুরো টাকাটা জলে চলে যাবে। তাই আমি বলবো, প্রথম অবস্থায় আপনি মোবাইল দিয়ে ভিডিও শুরু করুন, মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করুন, দেখবেন মোবাইল দিয়ে করলে সব কিছুই করা যাবে। এখন পর্যন্ত ইউটিউবে যারা ইউটিউবার আছেন, প্রায় 80 থেকে 90% ইউটিউবার সবাই মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আমি তো মোবাইল দিয়ে করি, আমার সামান্য একটি মোবাইল, খুব একটা দামি মোবাইল নয়, আমি করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, স্ট্যান্ড আছে, একটি মাইক আছে, এই তো কোনো রকম। তবে হ্যাঁ, যে কারণে আমি পিছিয়ে আছি, যদি আমার সুন্দর একটি সেট আপ থাকতো, হয়তো আর একটু বেশি হতো, আর একটু ভিউজ বেশি হতো, কিন্তু আস্তে আস্তে সবই হবে। তাই প্রথম অবস্থায় আপনারা যদি ইউটিউবে আসতে চান, একটি ভালো মোবাইল নেবেন, স্ট্যান্ড নেবেন, একটি মাইক নেবেন, ব্যাস। তারপর যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, পয়সা হবে, আস্তে আস্তে সব কিছু করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।